ইসমাইল সারা জঙ্গলের মধ্যে আর কেউ নাই। রুটি না খেজুর ছিল, পানি সব 1-2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেল। মা হাজেরার বুকে দুধ নাই, ইসমাইলের তৃষ্ণাও বেড়ে যাচ্ছে। মা একবার বেকারার হইয়া জিহ্বাটা ঢুকায় দিল ইসমাইলের মুখের মধ্যে। এরপর দেখি জিহ্বার লালা পর্যন্ত শুকায় গেল। এবার হাজেরা ইসমাইলের কান্না দেখা বেকারার পাগলের মতো ঘুরে একবার দৌড়াইয়া সফা পাহাড়ে উঠে গেল। মনে হয় ওখানে পানি, গিয়া দেখে পানি নাই। সূর্যের একটু আলো পড়ার কারণে বালুগুলো চিকচিক করে, মনে হয় যেন পানি। এদিকে পাহাড়ের পাদদেশে ইসমাইলের চিল্লানো আওয়াজ। মা হাজেরা আবার ওখান থেকে আবার দৌড়াইয়া ইসমাইলের একটু ঠান্ডা করে আবার মারোয়া পাহাড়ে যায়, পানি আর পানি। এইভাবে হাজেরা একবার আর দুইবার না 7টা বার চক্কর দিছে। আল্লাহ পাক জিব্রাইলের সাক্ষী রেখে কয়, জিব্রাইল, আমার হাজেরা যেই জায়গায় চক্কর দিল 7টা, আমি আল্লাহ আইন করে দিলাম কিয়ামত পর্যন্ত যত হাজি হজ করতে আসবে ওই জায়গায় গিয়া যদি দৌড় না দেয়, আমি আল্লাহ কোন হাজির হজ কখনো কবুল করব না। হাজেরা দৌড়াচ্ছে 7 বার। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, কে যেন ডাকছে আর বলতেছে, এদিকে আসো। হাজেরা চতুর্দিকে তাকাইয়া দেখলেন ওই যে টিলা পাথরের, ওখানে গিয়া দেখে একটা মানব আকৃতির লোক দাঁড়ানো। সালাম দিল, কি ব্যাপার? বলে, আমার সন্তান পানি চায়, পানি পায় না। বলে, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন। জিবরাইলের পাখা দিয়া মাটির মধ্যে বাড়ি দিলেন, পানি ওঠা শুরু হয়ে গেল। হাজেরা তার মাতৃভাষায় বললেন, জম জম, পানি থাম থাম। পানি থেমে গেল। নিজেও পান করলেন, ইসমাইলকেও পান করালেন। এই পানিটা কত কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, আজও পর্যন্ত এই পানি কমেও না বাড়েও না। রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জমজম কূপের তলাটা কোথায়? রহমাতুল লিল আলামিন বলেন, জমজম কূপের তলার সংযোগ হলো হাউজে কাউসারের সাথে লাগানো। সমস্ত বিজ্ঞানীরা একমত, এই পানির মতো বিশুদ্ধ পানি জমিনে আর কোথাও নাই। এই পানি পান করলে দাঁড়াইয়া 3টা উপকার হয়। 1 নাম্বার উপকার, বান্দার পিপাসা নিবারণ হয়। 2 নাম্বারে ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়। 3 নাম্বারে রোগের শেফা, এরপরে ক্লান্তি পর্যন্ত দূর হয়ে যায়। বান্দা, তুমি জমজমের পানি দাঁড়াইয়া পান করো আর দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এইবার ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম নবীর দোয়া একটা কবুল হয়ে গেল, পানি। 2 নম্বরে মানুষের বসবাস। একদল ব্যবসায়ী ওখান থেকে আসার পথে পানি দরকার, পানি নিতে আইসা ওখানে বাড়িঘর করলো, থাকার ব্যবস্থা হয়ে গেল। 3 নম্বর দোয়া, ফলের মাধ্যমে রিজিক। ইয়ামান দেশ থেকে একটা ফলের বাগান এসে তায়েফের ময়দানে লাগায় দিলেন। সারা দুনিয়াতে যেই ফল মানুষ পায় 12 মাস ওই ফল তায়েফের ময়দানে পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, যখন ইসমাইল মানুষ বসবাস হয়ে গেল, এখন এলাকাটা মানুষ শূন্য হয়ে গেল, সামাজিক হয়ে গেল। ইসমাইল খেলাধুলা করে করে আস্তে আস্তে বড় হয়। যখন 12 বছরের বালকে পৌঁছতেছে, আল্লাহর আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি যাও, তোমার মনের প্রিয় মোহাব্বতের বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো। 100 উট কোরবানি করলেন, হবে না। আবার স্বপ্ন দেখাইলেন, মনের প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী বুঝতে পারলেন, আমার মনের প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর কেউ না। একটা রশিয়ার ছুরি নিয়ে এবার রওনা হয়ে গেলেন। ওই ইসমাইলের এলাকা সিরিয়া থেকে আবার রওনা হইয়া এলাকায় এসে দেখে যেই জঙ্গল, এখন জঙ্গল নাই, বাড়ি গাড়ির অভাব নাই, বাচ্চারা মাঠে খেলাধুলা করে। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে, এখানে ইসমাইল নামের কোন বাচ্চা আছে তোমরা চিনোনি? ছেলেরা কয়, হ্যাঁ চিনি। কোথায়? বলে ওই জঙ্গলার পাশে একটা ছোট ভাঙা ঝুপড়ির মধ্যে তারা থাকে। ইসমাইল কি করে? ইব্রাহিম জানতে চায়। বাচ্চারা বলে, ও একা একা বেশি থাকে, আমাদের সাথে কম মেলামেশা করে, আমাদের কাছে কম আসে। মাঝে মাঝে দেখি আমরা খেলাধুলা করলো, পাশে এসে বৈশা কি যেন মনে মনে ভাব
ভাবতে থাকে কারে যেন হারায় ফেলছে, কারে যেন তালাশ করে। ইব্রাহিম নবী খুঁজা খুঁজা ঘরের মধ্যে যখন গেল, ইসমাইলের দেইখা পাগলের মতো হয়ে গেল, হাতটা বাড়ায় কয় বাবা আয় আমার কোলে আয়। ইসমাইল মনে করলেন অপরিচিত কেউ নাকি, আর সে কোলে যায় না। ইব্রাহিম নবী বলে আমি তোমার বাবা ইব্রাহিম, আসো। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় যাও তোমার বাবার কোলে যাও। মোহাব্বতের কান্না, ইব্রাহিমের কান্না, ইসমাইলের কান্না, মা হাজেরার কান্না আকাশ ভারী হয়ে যাচ্ছে। ইব্রাহিম বলে বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি ইসমাইলের গোসল দিয়া সাজায়া দাও, দাওয়াতে যাব। মা হাজেরা বুঝলেন দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে, আল্লাহ যে জবাই করার কথা বলছে হাজেরা বুঝতে পারেন নাই। সন্তানের মনের আনন্দে গোসল করায় সাজাইয়া এইবার বলে যাও বাবার সাথে দাওয়াতে চলে যাও। মা দরজা দিয়া তাকাইয়া সন্তানের দিয়ে তাকায় তাকায় দেখতেছি বাবা হাতে সামনে, সন্তান ইসমাইল পেছনে। এদিক দিয়া শয়তানের মাথা গরম হয়ে গেল ধোঁকা দেওয়ার জন্য। শয়তান এসে ধোঁকা দেওয়ার জন্য ইসমাইলের কয় যায় না তোমারে জবাই করবে। বাবারে ডাক দিয়া কয় আব্বা জান আপনি নাকি আমাকে জবাই করবেন। বলে শয়তান পাথর মারো। এইবার 3 জায়গায়, মিনায় যাওয়ার আগে 3টা জায়গায় পাথর মারা হলো। আল্লাহ জিবরাইলের বলে রে জিবরাইল, ইব্রাহিম ইসমাইল যেই জায়গায় পাথর মারলো ওই পাথর যদি হাজী সাহেবরা না মারে কোনো হজ কবুল করা হবে না। এর নবীর উম্মতের দল মিনা বাজারে যখন ইসমাইলের জবাই করার জায়গায় নিয়ে গেলেন, ইব্রাহিম একটু টেস্ট করতেছেন আমার ছেলেটা কেমন তৈয়ার হয়ে গেল। আল্লাহর নবী বললেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার মতামতটা কেমন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দিয়া কয় আব্বা জান আলহামদুলিল্লাহ আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে একজন, দেরি না করিয়া তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন, দেরি হয়ে গেলে বুঝি আল্লাহ বেজার হয়ে যাবে। এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে বললেন আব্বা জান এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু চির বিদায়ের সালাম জানায় আসতাম। কারণ আমার মা কতটা বছর কষ্ট করে করে আমাকে বড় বানাইছে। আমার মা যদি আমাকে না পায়, আমার মা ইসমাইল ইসমাইল করে পাগলের মতো কাঁদবে। আমার মাকে একটু বলার সুযোগ আমার হলো না রে বাবা, দুঃখ নাই, আমাকে রেখে যদি আপনি বাড়ি যান, আমার মা যদি আমার ইসমাইলের না পাইয়া কান্না করে, আপনি আমার মাকে রাগ করবেন না, আমি ইসমাইলের পক্ষ থেকে একটু সালাম জানাই দিয়ে আর আমার মাকে বলবেন আমার জন্য দোয়া করতে। কিয়ামতের ময়দানে আমার সাথে মায়ের মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি তাড়াতাড়ি আমাকে শোয়া দেন, আপনার চোখ দুইটা রুমাল দিয়া ভালো করে বেঁধে নেন, কারণ আপনি আমাকে জবাই করার সময় যদি আপনার চোখ আমার দিকে লাগে, মায়া আর মোহাব্বতের নজর আপনি জবাই করতে পারবেন না রে বাবা। আব্বা জান আপনি আমার হাতে পায়ে ভালো করে রশি দিয়া বাঁধেন, কারণ যদি জবাই করার সময় আমার হাত পাও নাড়াচাড়া আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ এদিকে অর্ডার দিলেন ছুরি আমার ইসমাইলের যেন একটা পশমও কাটে না। ইব্রাহিম যখন বিসমিল্লাহ বলে ছুরি চালায়, ছুরি চলতেছে, ইসমাইল কাটে না। পাথরের উপর আঘাত দিলেন, পাথর 2 খণ্ড হয়ে গেল। এইবার ইব্রাহিম প্রতিজ্ঞাবদ্ধ হলেন সন্তান রক্ত হাতে না লাগা পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল। এইবার যখন ইসমাইল শুয়ে গেল বাবার ছুরির নিচে, কেমন কথা আজকে কত মুরব্বী বলে সন্তানের কথা শুনাইতে পারি না, আর কেমন সন্তান আর কেমন বাবা। আল্লাহর অর্ডারে জবাইয়ের জন্য ছুরি নিয়ে রেডি, আবার আল্লাহর অর্ডারে সন্তানও ছুরির নিচে শুয়ে গেল, আর কোনো প্রশ্ন করলো না, বরং বাবারে কি সুন্দরভাবে বয়ান দিয়ে বুঝায় দিল। আব্বাজান
দেরি করবেন না, তাড়াতাড়ি জবাই করে দেন। যখন নিয়ত করলো রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাবে, আল্লাহ বলেন জিব্রাইল আমার ইব্রাহিম বুঝে এইবার আর ছাড়বেই না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাটা দিয়া দাও। জিব্রাইল আমিন যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে রওয়ানা, মনে করলেন আমি আসতে না জানি ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দেয়। জিব্রাইল চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আসমানের দিকে তাকাইলেন, তিনিও আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে ফেরেশতারাও বললেন ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ আইন করে দিলেন এই জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক পুরুষেরা একবার বলবে জোরে ফরজ নামাজের সালামের পরে, মহিলারাও একবার পড়বে ফরজ নামাজের সালামের পরে আস্তে, পুরুষেরা পড়বে একবার জোরে।